রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক একজন শিক্ষকের ছেলে হয়ে তার কিভাবে 5টা হোটেল, 5টা পেট্রোল পাম্প, রাজ্যের বিভিন্ন জায়গাতে বিঘের পর বিঘে জমি রয়েছে সে বিষয়ে ব্যারাকপুরে এক দলীয় অনুষ্ঠানে এসে বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন ব্যারাকপুরের বিধায়ী সাংসদ অর্জুন সিং পার্থ ভৌমিক দুর্নীতির একটি পিরামিড তৈরি করেছেন। শিক্ষক মহাশয় একজন শিক্ষকের ছেলে এমন কি করলো, এমন কি উত্থান হলো, এমন কি ব্যবসা হলো, সে রাতারাতি 5খানা হোটেল, 5খানা পেট্রোল পাম্প, হাজার হাজার একর জমি এখান থেকে বর্ধমান থেকে নিয়ে সন্দেশখালী থেকে নিয়ে নৈহাটিতে একটা পিরামিড, দুর্নীতির একটা পিরামিড তৈরি করলো। এই পিরামিডে এক দেখলে মনে হবে খুব ভালো লোক। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, আজকে তৃণমূল কংগ্রেসের মস্তান আর পুলিশ ছাড়া আর কেউ নেই। মস্তান ও পুলিশ যদি এই ইলেকশন কমিশন জব্দ না করতে পারে তাহলে এই ব্যারাকপুরে যে কাণ্ড ঘটাবে সেই কাণ্ডের দায়িত্ব তৃণমূল ও ইলেকশন কমিশনকে নিতে হবে বলে দাবি করেন তিনি। এছাড়াও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালকে উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারির সহিত কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে। বলছি আমি, আজকে তৃণমূল কংগ্রেসের মস্তান আর পুলিশ ছাড়া কেউ নেই। মস্তান আর পুলিশ যদি এই ইলেকশন কমিশন তাকে যদি জব্দ না করতে পারে, এই ব্যারাকপুরে যে কাণ্ড ঘটাবে সেই কাণ্ডের দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসকে নিতে হবে আর ইলেকশন কমিশনকে নিতে হবে। এটা আমি আজকে বলে যাচ্ছি আপনাদের কাছে। আজকে যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, একটা পিরামিড তৈরি হয়েছে, উপরে বসে আছে পার্থ ভৌমিক, তার সাঙ্গপাঙ্গ কেউ আইনটিটিউসি নামে, কেউ কোনো ছাত্র নেতা নামে, কেউ কোনো ইউনিয়নের নামে, কেউ কোনো পদে এমএলএ নামে, কেউ রেলের চুরি, কেউ কারখানা চুরি, কেউ টোটোরিক্সা, এইভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে। শুধু তৃণমূল কংগ্রেসের লোককে কিভাবে ঠিক করতে হবে তার জন্য সারাদিন রাত বৈঠক চলছে। আরে ভাই, চুরি করার সময় তো কাউকে খুঁজলি না, কাউকে পেলি না, কোন লোককে দেখলি না, সবটাই নিজে করলি। এখান থেকে সন্দেশখালী অব্দি, সন্দেশখালী যে ট্রেন ইডি চলেছে দেখবেন তার স্টপেজ আসবে নৈহাটি জংশনে, ওয়েট করুন, আর বেশি সময় নেই, ওয়েট করে আপনি দেখতে পারবেন। একটা লোককে এখানে দাঁড় করানো হয়েছে। আমি ইলেকশন কমিশনকে আজকেও বলেছি আপনারা সঠিক ইলেকশনের ব্যবস্থা করুন। এটা ব্যারাকপুরের মাটি, এই ব্যারাকপুরকে আমি দায়িত্ব নিয়ে এই মঞ্চ থেকে বলছি, এই ব্যারাকপুরকে চেনা খুব কঠিন আছে। এই ব্যারাকপুরকে চেনা খুব কঠিন আছে। 1857 সালে মঙ্গল পাণ্ডে সব থেকে প্রথম বিদ্রোহ এখানে ঘোষণা করেছিলেন। এই ব্যারাকপুরকে চেনা খুব মুশকিল আছে। এই ব্যারাকপুরের মাটি অত নরম মাটি নয়। পশ্চিম বাংলা যদি সব থেকে শক্ত মাটি হয় তার নাম হলো ব্যারাকপুর। এখানে অ্যাকশনের রিঅ্যাকশন হয়। এই জন্য বলছি ইলেকশন কমিশন, এই পুলিশ কমিশনার, আপনাকেও বলছি, আপনি থানার দারোগাদেরকে বলে বিজেপি কর্মীদের বাড়িতে লোক পাঠাচ্ছেন, পুলিশ পাঠিয়ে বলছেন এই 107-এর নোটিশ, এই 110 দিয়ে দিলাম, আপনিও কিন্তু বাঁচতে পারবেন না। ভারতবর্ষের আইন আছে। আরে 2026 অব্দি এই আপনার সরকার থাকবে না। বাংলার মানুষ 35টা উপর দায়িত্ব নিয়ে বলছি, 10টি সিঙ্গল ডিজিটে আপনার এই সরকারের পার্টি থাকবে। সিঙ্গল ডিজিটের উপরে হতে পারবে না। আপনার লজ্জা। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।